আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব হোমমেড চিকেন চাউমিন রেসিপি। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। আমি এখানে মুরগির ব্রেস্ট পিসটা নিয়েছি, এটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর একটা টমেটো কেটে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ বাটার। এখন বাটারের মধ্যে আমি কুচি করে রাখা রসুনটাকে দিয়ে দিব। এটা একটু ফ্লেভার হতে শুরু করলে এর মধ্যে আমি অ্যাড করব হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তারপরে আমি এখানে দিয়ে দিব হলো টমেটো কুচি আর কাঁচামরিচ। এখন সব কিছু একসাথে সুন্দর করে একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে নিব আমি কিউব করে কেটে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা দিয়েও আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। মুরগির মাংসটা এভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি। সুন্দরভাবে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিলাম আমি ব্ল্যাক পেপার, হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে আমার বয়েল করে রাখা এখানে আমি চাউমিনগুলো দিয়ে দিব। চাউমিনটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করব, তাহলে হবে কি চাউমিনের সাথে সব মশলাটা সুন্দরভাবে মিশে যাবে আর চাউমিনটা খেতে খুব ভালো লাগবে। এভাবে সুন্দর করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে নিব হলো সামান্য টেস্টিং সল্ট, প্রায় হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে নিলাম। আর প্রায় 2 চা চামচের মতন আমি সয়া সস ইউজ করলাম এখানে। আর টমেটো সসও দিয়ে দিলাম আমি প্রায় 2 চা চামচ পরিমাণ। এখন সব কিছু খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব। আবার একটু মিশিয়ে নিচ্ছি। চাউমিনের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, কিন্তু বাসায় ছিল না বিধায় দিতে পারিনি। আমি এখানে ধনিয়া পাতার পরিবর্তে ধনিয়া গুঁড়াটা ব্যবহার করতেছি। ধনিয়া গুঁড়ার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এটা পুরোপুরি অপশনাল। এই তো আমি দিয়ে নিলাম একটু ধনিয়া গুঁড়া। যাদের ধনিয়া ভালো লাগে তারা এটা দিতে পারেন, ভালো লাগবে। এখন এটা ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর সবশেষে আমি দিয়ে নেব একটু মিক্স হার্বস। এটা দিলে বিভিন্ন হার্বসের ঘ্রাণে চাউমিনটা খেতে আরও বেশি মজা হয়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চাউমিন। এই চিকেন চাউমিনটা খেতে খুবই মজা হয়। এটা আপনারা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায়, সকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন চাউমিন রেসিপি। আল্লাহ হাফেজ।